ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়। মহাভারতের ভীষ্ম পর্ব। সময়টা দাপর যুগ। হস্তিনাপুরে রাজ সিংহাসনে উপবিষ্ট দুর্দমনীয় দুর্বৃত্ত দাম্ভিক দুরাচারী দুর্যোধন, যিনি পঞ্চপাণ্ডব ভাইদের নানাবিধ উপায়ে নির্যাতন করেছেন এবং তাদের পিতৃরাজত্বের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, আর বীরত্বের অহংকারে ঘোষণা করেছেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। দুর্যোধনের এই অন্যায় দম্ভকে উপযুক্ত শিক্ষা দিতে যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে। যুদ্ধের স্থান ভারতবর্ষের উত্তরে সরস্বতী এবং দৃশ্যবতী নদীর মধ্যভাগস্থ কুরুক্ষেত্র নামক বিস্তীর্ণ প্রান্তরে। ইহার অপর নাম ব্রহ্মবর্ত। ইহা পূর্বে সমস্ত পঞ্চক নামেও অভিহিত ছিল। এ স্থানে পরশুরাম শোণিত দ্বারা পিতৃতর্পণ করেছিলেন এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ কুরুরাজ কঠোর অধ্যাবসায়ে এ স্থান কর্ষণ করেছিলেন বলে এই স্থানের নাম হয় কুরুক্ষেত্র। দেবরাজ ইন্দ্র এই অপূর্ব স্থান দর্শন করে বরদান করে বলেছিলেন, যিনি এমন নির্জন অপূর্ব ক্ষেত্রে তপস্যা করবেন তিনি সিদ্ধি লাভ করবেন, আর যিনি দেহ ত্যাগ করবেন তিনি স্বর্গলোক প্রাপ্ত হবেন। তাই এই স্থান অতি প্রাচীন তীর্থ এবং পুণ্যভূমি। যজ্ঞ, দান ও তপস্যাদি কর্মের জন্য ইহা অতি উত্তম প্রশস্ত স্থান, অর্থাৎ ইহা একটি তীর্থক্ষেত্র বা ধর্মক্ষেত্র। আর এই মহান ধর্মক্ষেত্রে সকলেই উপস্থিত হয়েছেন যুদ্ধের জন্য, আর প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রের প্রান্তরে সৈন্য সমাবেশের প্রাক মুহূর্তে হস্তিনাপুরে এসেছেন মহামুনি ব্যাসদেব, কৌরব পিতা জন্মান্ধ ধৃতরাষ্ট্র। মহামুনি ব্যাসদেবের নিকট আক্ষেপ প্রকাশ করলেন এই ভেবে যে এই মহাযুদ্ধের তিনি কিছুই দর্শন করতে পারবেন না, কারণ তিনি যে অন্ধ, জন্মান্ধ। তখন মহামুনি ব্যাসদেব তাকে কৃপা করে দিব্য দৃষ্টি প্রদান করতে চাইলেন, কিন্তু স্বচক্ষে নিজ সন্তানদের এই রক্তক্ষয়ী নিধন দর্শন করা কষ্টকর হইবে বিবেচনা করিয়া তিনি উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তখন মহামুনি ব্যাসদেব ধৃতরাষ্ট্রের অমাত্য অর্থাৎ মন্ত্রী সঞ্জয়কে কৃপা করে দিব্য দৃষ্টি প্রদান করলেন। এই দিব্য দৃষ্টি বলে সঞ্জয় হস্তিনাপুরে থাকিয়া সুদূর কুরুক্ষেত্রে যুদ্ধে যাহা ঘটিবে তাহা সমস্তই দর্শন করিতে পারিবেন। এমনকি যোদ্ধাদের কথোপকথন এবং তাহাদের অন্তরে যে ভাবের উদয় হইবে তাহাও তিনি জানিতে পারিবেন, এবং সমস্তই বিস্তারিত ভাবে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করিতে পারিবেন। তো যুদ্ধের সময় আসন্ন। হস্তিনাপুরে রাজসভা। রাজ সিংহাসনে উপবিষ্ট কৌরব পিতা জন্মান্ধ ধৃতরাষ্ট্র, আর পাশে অদূরে উপবিষ্ট দিব্য দৃষ্টিপ্রাপ্ত মন্ত্রী সঞ্জয়। এমন সময় ধৃতরাষ্ট্র মন্ত্রী সঞ্জয়কে বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদুৎসব মমকা পাণ্ডবস্যৈব কিং কুব্বত সঞ্জয়। হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ আর যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া এতক্ষণে তারা কি করলেন? সঞ্জয় বললেন,
দৃষ্টাত পাণ্ডবানিকম বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম ব্রবীত। হে রাজন, পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যের নিকট গিয়া কহিলেন, পশ্যৈতাং পাণ্ডবপুত্রা নাম আচার্য মহতিং চমম বূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দর্শন করুন। যুদ্ধের প্রথম দিন পাণ্ডব সৈন্যবাহিনীকে ব্যূহাকারে সজ্জিত করেছিলেন ধৃষ্টদ্যুম্ন। ব্যূহাকারে সজ্জিত করা বলতে সৈন্যকে এমন ভাবে প্রস্তুত করা, এমন ভাবে দাঁড় করানো যে সে সৈন্য অভ্যন্তরে শত্রুপক্ষ প্রবেশ করলে সহজেই পরাজিত হয়। সৈন্যকে সজ্জিত করবার, সৈন্যকে প্রস্তুত করবার, সৈন্যকে দাঁড় করাবার বিশেষ কৌশলকেই বলা হয় ব্যূহ রচনা। কিন্তু কে এই ধৃষ্টদ্যুম্ন যিনি পাণ্ডব সৈন্যগণকে ব্যূহাকারে সজ্জিত করেছেন? দ্রৌপদীর পিতা পাঞ্চাল রাজ ধ্রুপদ বাল্যকালে মহাবীর দ্রোণাচার্যের বন্ধু ছিলেন, সুহৃদ ছিলেন। কিন্তু ধ্রুপদ যখন পাঞ্চাল রাজ্যের অধীশ্বর হলেন, রাজা হলেন, তখন তিনি নানাবিধ কারণে মহাবীর দ্রোণাচার্যকে উপেক্ষিত করেন, অপমানিত করেন। আর সেজন্যই মহাবীর দ্রোণাচার্যের শিষ্যগণের হস্তে পাঞ্চাল রাজ ধ্রুপদ লাঞ্ছিত হয়েছিলেন। তাই এই লাঞ্ছনার প্রতিশোধ কল্পে পাঞ্চাল রাজ ধ্রুপদ দ্রোণাচার্যকে বদার্থে এক যজ্ঞ করলেন। যজ্ঞে যজ্ঞাগ্নির মধ্য হইতে এক অস্ত্র বর্মধারী দেবকুমার আবির্ভূত হল, আর মুহূর্তেই দৈববাণী হয়, এই দেবকুমারের হস্তেই মহাবীর দ্রোণাচার্য হত হবে। এই দেবকুমারের নাম ধৃষ্টদ্যুম্ন, যিনি প্রথম দিন পাণ্ডব সৈন্যবাহিনীকে ব্যূহাকারে সজ্জিত করেছিলেন। দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষের মহামহাবীরদের অস্ত্র শিক্ষাগুরু এবং মহাবীর ছিলেন। কিন্তু কি আশ্চর্য, এই ধৃষ্টদ্যুম্নই দ্রোণাচার্যেরই শিষ্য। ধৃষ্টদ্যুম্ন তার প্রাণঘাতক জানিয়াও গুরু দ্রোণাচার্য তাহাকে যথাবিহিত যত্ন সহকারে অস্ত্রবিদ্যার শিক্ষা প্রদান করিয়াছিলেন। ইহাতে দ্রোণাচার্যের অসাধারণ হৃদয় বল এবং মাহাত্ম্যই সূচিত হইয়াছে। ধৃষ্টদ্যুম্ন তার প্রাণঘাতক হইয়াও সুকৌশলে দ্রোণাচার্যের নিকট হইতে অস্ত্র বিদ্যার শিক্ষা লাভ করিয়াছিলেন বলিয়া দুর্যোধন তাকে বুদ্ধিমান বলেছেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দর্শন করুন। কৌরব পক্ষের প্রধান সেনাপতি ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব। কিন্তু দ্রোণাচার্য কম কিসে? পাছে দ্রোণাচার্য নিজেকে উপেক্ষিত বা অপমানিত বোধ করেন, এই আশঙ্কায় দুর্যোধন স্বয়ং নিজেই দ্রোণাচার্যের নিকট উপস্থিত হলেন এবং যুদ্ধের অবস্থা তাকে নিবেদন করলেন। অদ্যকার যুদ্ধে শত্রু পাঞ্চালগণেই পাণ্ডবদের নেতা, তাঁর প্রাণঘাতক ধৃষ্টদ্যুম্ন কর্তৃক পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী ব্যূহাকারে সজ্জিত। এই সকল শত্রুর নাম উল্লেখ করে দুর্যোধন সুকৌশলে দ্রোণাচার্যের চিত্তে শত্রু দমন স্পৃহা জাগ্রত করলেন এবং তাকে যুদ্ধে উৎসাহ প্রদান করলেন। এবং শত্রুপক্ষীয় প্রধান প্রধান সৈন্যগণের নাম উল্লেখ করে যুদ্ধের গুরুত্বকে তিনি নির্দেশ করলেন। শত্রুপক্ষকে দুর্বল না ভেবে, উপেক্ষার চোখে না দেখে সকলের সম্মিলিত সহযোগিতা, পরস্পরের সাহায্য এবং ঐক্যের প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করলেন। এবং তিনি দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বললেন,
অত্র সুরামহেশ্বাসা ভীমার্জুন সমাযুধে যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কিতান কাশীরাজস্য বীর্যবান পুরজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেশ্চ সর্ব এব মহারথা। হে আচার্য, পাণ্ডবদের ওই বিশাল সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন মহারাজ সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, আছেন ধৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরুজিত কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পরাক্রান্ত যুধামন্য, বীর্যমান উত্তমৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে আচার্য, আমাদের কৌরব পক্ষে যে সকল মহামহাবীরেরা আছেন আপনি তাহাদের জানিয়ে রাখুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সন্দত্তি জয়দ্রথ। আমাদের কৌরব পক্ষে যে সকল মহামহাবীরেরা আছেন তার মধ্যে প্রথমেই আছেন ভবান, আপনি। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অস্ত্র শিক্ষাগুরু মহাবীর দ্রোণাচার্য। উপস্থিত আছেন মহাবলশালী, মহাবল পরাক্রান্ত পিতামহ ভীষ্মদেব। উপস্থিত আছেন ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর মহাবীর কর্ণ। উপস্থিত আছেন রণশালী কৃপাচার্য এবং আপনার অপরাজেয় পুত্র অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিষ্ঠবা এবং আমার একমাত্র ভগ্নিপতি মহাবীর দ্রোণা, মহাবীর জয়দ্রথ। অন্যে চ বহু সুরা মদর্থ তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধে বিশারদা। এবং হে আচার্য, আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন নানা অস্ত্র প্রহরণধারী সর্বযুদ্ধে পারদর্শী মহামহাবীররাও আছে। কিন্তু হে আচার্য, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতং পর্যাপ্তং তিদ্মে তেষং বলং ভীম বিরক্ষিতং। কিন্তু হে আচার্য, আমাদের কৌরব পক্ষের সৈন্যবল পাণ্ডব সৈন্যবল অপেক্ষা যেন অপর্যাপ্ত বলিয়া মনে হইতেছে, পাণ্ডব সৈন্যবলকেই যেন অধিক বলিয়া মনে হইতেছে। দেখুন, কৌরব পক্ষে যেখানে 11 অক্ষহীনী সেনা, পাণ্ডব পক্ষে সেখানে মাত্র 7 অক্ষহীনী সেনা। কৌরব পক্ষে সৈন্য সংখ্যা 28 লক্ষের অধিক, আর পাণ্ডব পক্ষে সৈন্য সংখ্যা মাত্র 18 লক্ষ, সামান্য কিছু বেশি। তো পাণ্ডব পক্ষের তুলনায় কৌরব পক্ষের সৈন্য সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও ধৃষ্টদ্যম্নের ব্যূহ রচনার কৌশলে পাণ্ডব সৈন্যবাহিনীকে বিশাল বিরাট দেখাইতেছিল। রাজ্যভ্রষ্ট সহায়হীন পাণ্ডব পক্ষ যে অধিক সৈন্য সমবেত করিতে সমর্থ হইবে ইহা দুর্যোধন উপলব্ধি করতে পারছিলেন না। তাই তিনি এই সৈন্য সংখ্যা দেখে, সৈন্য সজ্জা দেখে তিনি আশ্চর্য হয়েছিলেন, তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন অহংকারী এবং উদ্ধত। তাই তিনি স্বপক্ষে দুর্বলতাকে অস্বীকার করে দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বললেন, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি।